হ্যালো আমার কিউটি বিউটিরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং, তাই একটু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, সকাল সকাল উঠেই আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আগে আমি ঘরদোর ক্লিন করে নিই, সব কিছু পরিষ্কার করে নিই একদম। তারপরে চলে গেলাম এখানে নোংরাটা ফেলতে। নোংরাটা ফেললাম, চারিপাশটা সবুজে সবুজ দেখে চোখগুলো সকাল সকাল একদম জুড়িয়ে উঠলো। এখন কটা বাজে বলো তো? ওই মোটামুটি ধরে নাও 7টা। এবার আমি চলে গেলাম স্নান করতে, কারণ এত নোংরা গায়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। তাই তাড়াতাড়ি স্নান করে চলেও এলাম। এই স্নান করার তাড়াতাড়ি আর একটা কারণ, এমনিও আমি রোজ করি, কিন্তু তার উপর আর একটা কারণ হচ্ছে সাধের বাবার বাড়ি যাব স্বাদ খেতে, বুঝলে বন্ধুরা? আচ্ছা, বুঝতে পারছো না? ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে আমার ছোট্ট মন্দির, সেখানে আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তকালের দিয়স্থল। তোমরাও কি বলো বন্ধুরা, তুলসী গাছে জল ঢালতে ঢালতে? আর এখানে দেখো, আমার বাবি কোনো রকম টেনে টুনে তুলেছি জল খাওয়ার জন্যে, কারণ আজকে তো তারা আছে, ওকে তো শুতে দেওয়া যাবে না। আর বন্ধুরা, দুঃখের কথা কি বলবো, তারা থাক বা না থাক, এইটুকুন বাচ্চাদের তো তুলে তুলে স্কুলে নিয়ে যেতে হচ্ছেই। মানে এখনো ঠিক হয়নি, মানে একটুখানি ধাতে আসতে সময় লাগবে। তো আমি ওকে জল টল খাইয়ে আবার তোমাদের সামনে আসছি, চলো সঙ্গে থাকো। আর ওইদিকে আমি সুজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। ওর সুজিটা কিন্তু হয়ে গেছে, ওকে সুজিটাও খাইয়ে দেবো, তার আগে ব্রাশ করাবো। এ বাবা বাবা, চল চলো চলো চলো, দিদিরা কিন্তু বেরিয়ে যাবে। এসো এসো মা, আর আলিশি কাটায় না মা, চলো আসো, কাল থেকে স্কুল আবার, জানো তো? চলো এসো, চলো এসো। না শোনো মা, একটুখানি তুমি জল খাও তো, বন্ধুরা সবাই দেখবে। তুমি খাবে না? আসো আসো আসো। না, তুমি বাচ্চা মানুষ, মেকআপ করবে না কেন? অল্প করে তোমাকে আমি ঠিক করে সাজিয়ে দেবো, ঠিক আছে? আর চলো, ওকে খাওয়াবো, তার সাথে আমি করতে থাকবো কি না মেকআপ। তো চলো, আমার মেকআপটা বের করে নিই। হ্যাঁ, ও অরিও বিস্কুটে শুধু ক্রিমটা খায়, তোমাদেরকে এটাই বলছে। হাতে নেল পালিশ পরিয়েছে, ওটাও তোমাদের বলছে। তো চলো, আমি মেকআপ করতে থাকবো। আর এইদিকে তো দেখো, রেডি হয়ে গেছি একদম, এবার বেরোবো। তো কেমন লাগছে আমার লুকটা বলবে। দেখো, পাকিস্তানি সালোয়ার পরেছি। তো চলো সঙ্গে থাকো। এ দিদি ভাই, টোটো এসে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সুন্দর সুন্দর ভিডিও পাবে আজকে তোমরা, খুবই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা, আশা করছি। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখো, কানেরটা চেঞ্জ করিনি, এটাই পরে নিয়েছি, গরমে আর কি কানের। তো চলো সঙ্গে থাকো। দেখো, দিদিভাইয়ের বাড়ি থেকে এগুলো নিয়ে নিয়েছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেয়ের কথাটা শুনতে পেলে, ও মেকআপ করবে। তো ওকে আমি বললাম, কেন তুই মেকআপ করবি না, অল্প করে করবি। এখন যদি বলতাম না, তাহলে কান্নাকাটি শুরু। এসেছে, এতে করেই যাবো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। মেয়েরা দিলি পুকারে। আর এই যে হচ্ছে বাবি, কি সুন্দর সাজুগুজু করে নিয়েছে। আর ওই যে ওখানে আসছে আমার দিদির মেয়ে। চলো, এটা ঠাকুরের গোপালের, গোপু দাদা। I look at you and it's easy to see you are the someone I've been trying to meet. দেখো কেমন লাগছে আমাকে বলো, লুকটা পাকিস্তানি সালোয়ার। এটা নেচে দেখিয়ে দাও, ফেমাস না ডান্সটা একটু দেখিয়ে দাও। মেরা দিল্লি পুকারে আজা। কেমন লাগলো? তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন প্রচুর 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 মজা করবো। আর একটা কথা, এই জুতোটা রিসেন্ট আমি বাটা থেকে কিনলাম। তো এটা কোথায়? বাটা থেকে কিনেছি তো? হ্যাঁ, সিসি2 বাটা থেকে। সিসি2, এই দেখ, এই দেখ, এটা কেমন ছেড়ে ছেড়ে আসছে। কত? 2000 টাকার জুতো। হ্যাঁ, তাহলে ফুটের জুতো কি খারাপ? যাই হোক, তাহলে ওখানে দোকানে নিয়ে যাবি একবার। হ্যাঁ, আর যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ভুল কথা বলেছি, জুতোটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, ওপরে যে স্টোনের কাজ আছে, ওই স্টোনের কাজটাই মানে খুলে যাচ্ছে, আর কিছুই না। আর দেখো, এখান থেকে তো বেরিয়ে পড়েছি, কারণ আমরা টোটো করে যাব, ঘন্টাখানেক সময় তো লাগবে। আর এইদিকে দেখো, আমার জামাইবাবু চলে এসেছে। অ্যাকচুয়ালি মিষ্টিটা জামাইবাবুর কথাই ছিল রাস্তা থেকে দেওয়ার, তো আমরাও বেরিয়ে চলে আসছি, জামাইবাবু ওই দিক থেকে চলে যাচ্ছে। রাস্তায় দেখা, ডাকলাম, ডেকে এসে দিয়ে দিল। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে কিনে নিয়েছি আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। আর জানো তো, সব থেকে খারাপ লাগে যখন এই চীনা পার্কের সিগনালে দাঁড়িয়ে থাকি, একদম ছাড়ে না। দেখো, দিদিভাই এখানে খাবার কিনতে গেছে। তোমরা যারা দমদমে থাকো, এই দোকানের পরোটাটা খেয়ে দেখো, খুব ভালো খেতে, দেখেছো? চল চল দিদিভাই, আয় বাবা, সরাই।
তো চলো বাড়ির সামনে চলে এসেছি, পাড়ার মুখে আছি, ঠিক আছে চলো। আমার দিদিভাই ভাইয়ের বউয়ের জন্য একদম মন খুলে গিফট নিয়ে এসেছে, একটা স্বাদের যেটা মেয়েদের পছন্দ হয় ঠিক সেই জিনিসগুলোই দিয়েছে। আর এগুলো দেখো আমি দিয়েছি শাড়ি, আলতা, সিঁদুর, 9 রকম মিষ্টি, এটা নাকি আমাদের এখানে দিতেই হয় স্বাদে, আমার শাশুড়ি মা আমাকে বলেছে। আর অনেকে আমার দিদিভাইয়ের গিফট দেখে মন্তব্য করেছে লোক দেখানি দিয়েছে। আরে বাবা, লোক দেখানি দিতে গেলেও তো একটা মন দরকার, কি বলো বন্ধুরা? দেখো গিফটগুলো সব দিয়ে এলাম, আর ওদের ঘর থেকে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, ওটা এখন খাচ্ছি। এই যে আমারও তো ওখানে খুব গরম লাগছিল, আমি এই জন্য ওপরে চলে এলাম, দিদিভাই ওখানে আছে, ও হয়তো এক্ষুনি চলে আসবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা ছাদে বসে রয়েছি বাড়ির চারিপাশটা, আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, বসে খাচ্ছে। প্লেটটা দেখা কিছু খেতে খেতে দেয়নি, আর এনে দেখা করছে। এই সোনাই বসে আছে, দেখো আমাদের বাড়ির চারিপাশটা শুধু বাড়ি আর বাড়ি, আর আমাদের ওখানে রাজাটে শুধু সবুজ সবুজ। আমি আমার ভিডিওতে কোনো রকম ভেবেইছিলাম যে এই বিষয়ে কথা বলবো না, কিন্তু পরে আমার কানে কিছু কথা আসার জন্য আমি ছোট্ট করেই একটা কথা বলতে চাই। ঝগড়া না সবার সাথে হয়, আবার কিন্তু সবার সাথে ভাব হয়ে যায়। তাই যে এই ঝগড়াটা নিয়ে একটু আনন্দ করবে, একটুখানি ভেবে চিন্তেই আনন্দটা করো। তো দেখো ওইসব বাদ দিয়ে আমি বলে দিই ওদের মেনুতে কি কি ছিল। আর খাবারগুলোর প্রচণ্ড টেস্ট হয়েছিল। প্রথমে দিয়েছিল সাদা ভাত, আলু ঝুরি ভাজা, ভেজ ডাল, তারপরে দিয়েছিল 5 রকম মিশলি, একটা মাছের মাথা দিয়ে সবজি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা দেখবে বেশিরভাগ সময় কাজবাড়িতে হয়। আর এখানে দিয়েছিল কাতলা মাছের কালিয়া, আর তার সঙ্গে ছিল বড় বড় পাবদা মাছের ঝাল। পাবদা মাছটাও খুব সুন্দর খেতে ছিল, আর এই মাছের কালিয়াটাও বন্ধুরা খুব ভালো খেতে হয়েছিল। আর আমার বাবির তো সব চাই, খাক বা না খাক। সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, আর তারপরে দিয়েছিল সুন্দর রসগোল্লা আর সন্দেশ। এই যে ও বাবা, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, একটু হাসো, একটু স্মাইল দাও। এই ডোডো হচ্ছে আমার নাতনি, দেখতে পাচ্ছ কি কিউট। আর ডোডোর মা হচ্ছে ওই যে বসে আছে হেলান দিয়ে, এটা হলো আমার জাতুতো দিদির মেয়ের মেয়ে ডোডো। তো আমার মেয়ের সাথে ওর খুনসুটিটা খুব সুন্দর হচ্ছে। আমার মেয়ে কিন্তু সম্পর্ক ওর মাসি হয়, জানো তো। আর ওখানে আমাদের ডোডো রানী ঘুমিয়ে পড়েছে। এবার বাড়ি ফেরবার সময় হয়ে গেছে। তো দেখো কত লোক, আমার পিসিরা সবাই একসাথে বেরিয়েছি, আমার জেঠু জেঠিমা সবাই আমাদেরকে এগোতে যাচ্ছে, খুব মজা লাগছে জানো তো। এটাই হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়িতে একবার মেয়েরা আসে তো ওখানে সবসময় হাসি খুশি ভাবে ওই কয়েক ঘন্টা কাটিয়ে চলে আসে। তাই কোনো রাগ অভিমান কেউ মনে রেখো না, মনে করো না, এটাই আমি বলবো। এটা আমার তরফ থেকে বার্তা। তোমরা কি বলো বন্ধু? আমার বাবার বাড়ির আত্মীয় এত বেশি যে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলেও না 100 জন হয়ে যায়, আর সবাই মিলে হাহা হিহি, খুব মজা লাগে গো, সত্যি বলছি। দেখো চলে এসেছি, এবার জামা কাপড় ছাড়বো। আর যা অবস্থা গা ঠার, তোমরা দেখলে মেকআপ করেছি, স্টিল নাও ওই মেকআপটাই আছে। এবার যাবো মেকআপটা তুলবো, আর সবার আগে হাত থেকে এগুলো খুলবো, চুড়িগুলো খুলবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর তাড়াতাড়ি শেষ করে দেবো। আমি জানি না ভিডিওটা কত বড় হলো কি হলো। এই সারাদিনের যত ক্লান্ত সব এই 1 কাপ চা কিন্তু মিটিয়ে দেবে। এই মাংস পরোটাটা বানিয়েছে আমার জামাইবাবু, আর এটা কিন্তু ঠিক পরের দিন রাতের ডিনার। কিন্তু জামাইবাবু যেহেতু বানিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।